আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলাভিউ রাতকুর খবর সকলরে স্বাগত জানাইয়ার লগে আছি আমি সাকলিন হক। পয়লা হুনুক্কা খবর শিরোনাম। ফুটপাত খালি করার লাগি আবারও মাটো নামছেন মেয়র আরিফ। 15টা ট্রাক ফাটাইছেন পুলিশ লাইনও। সিলেটও মহাষ্টমীত হইছে কুমারী পূজা, মান্ডবে মান্ডবে মানুষের বীর। সিলেটের শিবগঞ্জ থাকি 5,30,000 টাকা লইয়া বাগা এক ছিনতাইকারীরে ধরছে পুলিশে। কমলগঞ্জ দুর্গাপূজা উপলক্ষে খাফর পাইছেন গরিব মানুষে। সিলেটের গরিব পেটিন্তরে রোজগারি বানানির লাগি খাম আরম্ভ করছে সমর্থন নামর সংগঠনে। স্পেনও দুমদাম অনুষ্ঠান করিয়া বানানি হয়েছে মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন কমিটি। অত সময় হচ্ছিল শিরোনাম, এখন হুনুকা বিস্তারিত। ফুটপাত খালি করার লাগি আবার অভিযানও নামছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। রবিবার মাদান থাকি বিয়াল পর্যন্ত সিলেট শহরের কয়েকটা রাস্তার ফুটপাত খালি করছেন। অভিযান চালাইয়া চটপটির দোকান আর নানান জাতর দোকানের মাল সামানা লইয়া গেছেন সিটির মানুষে। এই সময় তুফখানাত রং পার্কিং করিয়া রাখায় 15টা টাকরে নেওয়া হয়েছে পুলিশ লাইনও। রবিবার মাদানে ফুটপাত খালি করার লাগি সিটির মানুষের লগে লইয়া মাটো নামছিলা মেয়র আরিফ। এই সময় তাইন কিং ব্রিজের নিচ সারদা হলো সামনা তুফখানা সড়ক কোর্ট পয়েন্ট আর জিন্দাবাজার গেছলা। ট্রাফিক পুলিশ সকল ই অভিযানও লগে আসলা। অভিযান করিয়া চটফটির গাড়ি আর নানান জাতর দোকানের মাল সামানা আটকাইছেন তারা। তুফখানাত রং পার্কিং করিয়া রাখা 15টা টাকার উপরে মামলা দিয়া পুলিশ লাইনও লইয়া যাওয়া হয়েছে। পরে মেয়র আরিফে সাংবাদিকসকলরে কইছেন ফুটপাতর হকার হকলর লাগি মানুষের আটা চলা বন্ধ হয়ে গেছে। বারবার তারারে নিষেধ করার পরেও তারা আবার জায়গাটাই হয়। সিলেটও দুর্গাপূজাত মান্ডবে মান্ডবে মানুষের বীর জমে গেছে। কোনো রকম ঝামেলা ছাড়াও মানুষে ই মান্ডবখলো চক্কর দিরা আর দেবতা দেখি আইরা। সিলেট শহরের যতখানো পূজাওর সবখানো হাজানি হয়েছে সুন্দর গেট আর রং বেরঙ্গর বাতি দিয়া। শনিবার হাঞ্জাবেলা তাকি পূজা জমে গেছে সিলেটও। রবিবার কুমারী পূজার সময় বিয়ান তাকিও বীর আসিল মান্ডবখলো। সিলেটের মানুষে সব সময় আশি খুশি করিয়া দুর্গাপূজা করেন। সিলেট শহরের ভিতরেও আছে 66টা পূজা মণ্ডপ। রবিবার দিন তাকিও মানুষে ইটা মণ্ডপ দেখাত লাগছেন। সিলেট শহরের বহুত মানুষ পূজা দেখাত মৌলভীবাজার হবিগঞ্জ আর সুনামগঞ্জ যাইরা। হৌ এলাকাগুলোর মানুষ পূজা দেখা তাইরা সিলেট। রবিবার মহাষ্টমীর দিন আসিল কুমারী পূজা। সিলেট শহরের কয়েকটা মান্ডব হইছে ই পূজা দেখার লাগি বিয়ান তাকিও মানুষের বীর দেখা গেছে। আইজও বহুত মানুষে মান্ডব গিয়া অঞ্জলি লইছেন। দিন থেকে আরম্ভ করিয়া রাত পর্যন্ত ইটা মান্ডবক লইব ধর্মীয় আর সাংস্কৃতিক অনুষ্ঠান। সিলেট ছাড়াও মৌলভীবাজার হবিগঞ্জ আর সুনামগঞ্জ বালাহরি হইছে কুমারী পূজা। শ্রীমঙ্গলের সাতগাঁও রঘুনাথপুর আনন্দময়ী খালিবাড়িত বরাবরকুল্লাখান এবার হইছে ই পূজা। এবার দেবী দুর্গার অপরাজিতা রূপে পূজা করা হয়েছে 10 বছরের ঋষিতা চক্রবর্তীরে। ঋষিতা চক্রবর্তী রঘুনাথপুর এলাকার বিপুল চক্রবর্তী আর তৃপ্তি চক্রবর্তীর ফুরি। পূজার সময় জোকার আর ডুলোর আওয়াজে অন্য লাখান হয়ে গেছিল খালিবাড়ি মন্দির। বাবা নখলে মন্ত্র ফরিয়া আর নানান জাতর খাম করিয়া পূজা শেষ করছেন। পূজা বাদে মানুষরে দেখানির লাগি ঋষিতারে উষা জাগাত বোয়ানি হয়েছে। সিলেট জেলাত 608টা মান্ডব এবার পূজাওর গেছে 12টা কি এবার বেশি জাগাত পূজাওর। হারা সিলেটের সব পূজা মান্ডবর সামনে মানুষের ভিড়, নাচ গান আর লাইটিং দেখতে খুব ভালো লাগে। দুর্গাপূজা শেষ হইব মঙ্গলবার। এবারের পূজাত প্রশাসনও বালা নিরাপত্তা দিরা। পুলিশের লগে মান্ডব রাখা হয়েছে সাদা পোশাকর পুলিশে। পূজার যাতে কোনো ধরনের ঝামেলা না হয় এর লাগি এবার শক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। সিলেট শহরের শিবগঞ্জ থাকি এক বেটির 5,30,000 টাকা লইয়া বাগড়া ছিনতাইকারীরে ধরছে পুলিশে। গেছে 2 দিন আগে ফেরদৌসি খানম নামর বেটিয়ে ব্যাংক তাকি টাকা লইয়া আওয়ার সময় 2 ছিনতাইকারীয়ে তান্ডে ফটো আটকাইয়া টাকা ওগুন লইয়া গেছ লাগি। পরে পুলিশে সিসি ক্যামেরা দেখিয়া এক ছিনতাইকারীরে চিনছে। চিনার বাদে খোঁজখবর লইয়া শনিবার মাদানে হাওলাদার ফাড়ার এক গড় তাকি ধরিয়া আনছেও ছিনতাইকারীরে। গেছে 2 দিন আগে সিলেট শহরের সোনারপাড়া এলাকার ফেরদৌসি খানমে তান সঞ্চয়পত্র টাকা তুলিয়া গড়া আওয়াত আসলা। পরে শিবগঞ্জ ফরাতখার ফুলো আও মাত্র মোটরসাইকেলে করি 2 ছিনতাইকারীয়ে তান বেনিটি ব্যাংক লইয়া গেছে কি। তান বেগো সকলতায় 5,30,000 টাকার লাগান আসিল করিয়া তাইন জানাইছেন। পরে এই ঘটনা মামলা করায় পুলিশে শিবগঞ্জ এলাকার সিসি ক্যামেরা দেখিয়া চিনছে এক ছিনতাইকারীরে। পরে শনিবার মাদানে সিলেট শহরের হাওলাদার ফাড়া থাকি মোহাম্মদ শাহজাহান নামর ও ছিনতাইকারীরে ধরিয়া আনছে পুলিশে। এই সময় শাহজাহানের কাছে সব টাকা পাওয়া গেছে না। শাহজাহান চাঁদপুর জেলার মরুম আব্দুল বাড়ির ফুয়া। তাইন সিলেট খানিশাইল এলাকার আব্দুল রৌফর কলোনিত গোল লইয়া থাকতা। রবিবার তান্ডে কৌটো ফাটানি হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জ দুর্গাপূজা উপলক্ষে গরিব মানুষের খাফর বাটা হয়েছে। ই খাফর ইগুন কিনার লাগি টেকা দিছেন দুবাই প্রবাসী সমাজসেবক জহির উদ্দিনে। পূজার সময় খাফর ফাইয়া খুশি হয়েছেন গরিব হিন্দু মানুষ সকল। কমলগঞ্জের ফতনুসার ইউনিয়নের লক্ষ্মীপুর পূজা মণ্ডপ মুরব্বী মানুষ আর গরিবকলোর মাঝে ই খাফর ইগুন বাটিয়া দেওয়া হয়েছে। সোমবার মাদানে এক অনুষ্ঠান করিয়া 50 জনের উপরে মানুষের আত খাফর তুলিয়া দিছেন মেমান নখলে। দুবাই প্রবাসী সমাজসেবক জহির উদ্দিনে খাফর কিনার টেকা দিছেন। সাংবাদিক প্রণীত রঞ্জন দেবনাথর সভাপতিত্বে আর কমলকুড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথর পরিচালনায় অনুষ্ঠান প্রধান অতিথি আসলা মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য প্রিন্সিপাল মোহাম্মদ মুর্শিদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি আসলা শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরূপ কুমার চৌধুরী, আবুল ফজল চৌধুরী, হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মাস্টার আব্দুল আহাদ, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মুহাইমিন মিল্টন, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, ইউনিয়ন মেম্বার এখলাস মিয়া, শায়েখ আহমদ, পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রমোদ রঞ্জন দেবনাথ, মিজানুর রহমান পরিমল দেবনাথ।
সিলেটর অসহায় আর গরিব বেটিন্তরে রোজগারি বানানির লাগি খাম আরম্ভ করছে সমর্থন নামর এক সংগঠনে। এই সংগঠনের স্লোগান হইল হেল্পিং দ্য পুয়ার অ্যান্ড নিডি। সংগঠনের উদ্বোধনের দিন বিনা টেকায় 2 মাসের সিলাই ট্রেনিংর খামও আরম্ভ করছে তারা। রবিবার বিয়ালে শাহী ঈদগার এক বিল্ডিংও এই সংগঠনের খাম আরম্ভ উপলক্ষে অনুষ্ঠান করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা বাংলাদেশ উইমেন্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিলেটর সভাপতি মিনারা বেগম। অনুষ্ঠানের সংগঠনের পরিচালক দিবাখানোর পরিচালনায় আর লিগেল এইড হিউম্যান রাইটস সভাপতি কাইস মাসুদর সভাপতিতে প্রধান অতিথি মিনারা বেগমে কইসইন আমরা সমাজও বেটিনতে কোনো কাজ কাম খরাত গেলে বহুত জামেলাত ফরইন। ইতা জামেলা আর সমস্যা মিটাইয়া বেটিনতরে নিজের জায়গা বানাইতে হইব। ফরে গ্লোবাল রিলিফ ট্রাস্ট জিআরটির টেকায় 2 মাসের সিলাই ট্রেনিং কামর আরম্ভ করা হয়েছে। ইনো ট্রেনিং 39 জন অসহায় বেটিনতে। এখন উনকা প্রবাসের খবর। স্পেনও মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন কমিটি বানানি হয়েছে। দুমদাম অনুষ্ঠান হয়েছে কমিটি বানানির দিন। মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেন নামর এই সংগঠন আব্দুল হামিদ সঞ্জুরের সভাপতি আর রমিজুদ্দিন সরকারের বানানি হয়েছে সেক্রেটারি। সিপার আহমদ ঐসন কমিটির সাংগঠনিক সম্পাদক। হারা দুনিয়ায় থাকা মৌলভীবাজার ইখলরের লগে যোগাযোগ বাড়ানির লাগি এই সংগঠনে কাম করব। গেছে কয়দিন আগে স্পেনের রাজধানী মাদ্রিদর এক রেস্টুরেন্টে দুমদাম অনুষ্ঠান করিয়া মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের কমিটি বানানি হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি আসলা ব্যবসায়ী আর কমিউনিটি নেতা সৈয়দ আশফাকুল হক। গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের আগর সেক্রেটারি ইসলামউদ্দিন পঙ্কি আর স্পেন বাংলা প্রেস ক্লাবের উপদেষ্টা কবি মিনহাজুল আলম মামুনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সমন্বয়ক মাওলানা গৌস আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি আসলা কমিউনিটি নেতা মোহাম্মদ আবুল খায়ের, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী এনায়াতুল করিম তারেক, আগর সভাপতি আল মামুন, সিনিয়র সহসভাপতি আলামিন মিয়া, সেক্রেটারি কামরুজ্জামান সুন্দর, সহসভাপতি জহিরুল ইসলাম নয়ন, বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সভাপতি মাহবুবুর রহমান জন্টু, মানবাধিকার সংগঠন ভালিয়ান্তে বাংলা সভাপতি মোহাম্মদ ফজলে এলাইসর আর কয়েকজন। নয়া কমিটির নেতা হলে কইছেন স্পেনও থাকা মৌলভীবাজারি মানুষের লগে সম্পর্ক গড়িয়া তোলার লাগি মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেন করা হয়েছে। অত সময় শুনছিলা বাংলাভিউ রাতকুর খবর। আগামীকাল হিরবা নয়া খবর লইয়া আইমো আপনার সামনে। আমদার খবর লুজ দেখবার লাগি বাংলাভিউর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।